নিজের এক্সকে অন্য কারোর সঙ্গে দেখে কষ্ট পাওয়ার কোনো কিছু নেই। পুরানো জিনিস গরিবদেরকে দান করে দিতে হয়, একেই বলে বাড়া মানবতা। প্রতিদিন তাকে নিয়ে একটা করে স্বপ্ন দেখতাম, কিন্তু সেগুলো ছিল খারাপ স্বপ্ন। ও নাকি আবার বলছে আমি এখন যার জীবনে গেছি সে আমাকে নিয়ে ভালো ভালো স্বপ্ন দেখে। আরে বলছি শোনো না, বালের ভয় কিন্তু মারা বেলেট পায় না। সে যখন আমার জীবনে এসেছিল দেখে মনে হতো সে কত হাই ফাই, এত সুন্দর ড্রেস পরে আসতো, মারা দেখলেই ক্লাস খেয়ে যেতাম, ভাবতাম ওর মারা কত টাকা। কিন্তু যখন সে আমার জীবন থেকে চলে গেল, অন্য একজনের জীবনে এন্ট্রি করলো, তখনই মারা ভাবলাম এ মারা ওয়াইফাই যাত্রার সঙ্গে মারা কানেক্ট হয়ে যায়। নিজের ফোনের রিচার্জ শেষ হয়ে যাওয়ার পরেও লোকের কাছ থেকে মারা হটস্পট নিয়ে মারা ওয়াইফাই চালায়। নতুন নতুন সে যখন আমার জীবনে এসেছিল আমি ভেবেছিলাম এ শুধু আমারই প্রপার্টি, আমার পার্সোনাল প্রপার্টি, এর মাঝখানে কারোর কোনো ভাগ হবে না। আমি নিজে খাবো, নিজের মধ্যে রেখে দেবো, কাউর কোনো কিছু ভাগ দেবো না। ও মা, এ তো দেখছি মারা এখন পাবলিক প্রপার্টি, মানে যে কেউ আসতে মারা 10 তলা করে বাড়ি করে দিয়ে মারা বেরিয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে আমরা অ ক খ পড়ে বড় হয়েছি, বই পড়ে আমরা শিক্ষিত হয়েছি। অয়জগার আসতে তেরে আয়ামটি খাবো পেরে, ইঁদুরছানা ভয়ে মরে, ঈগল পাখি পাচে ধরে। আর তুমি যখন প্রেম করবা, দুদিন পরে যখন ছ্যাঁকা খাবা, তখন তুমি শুধু একটা জিনিসই শিখতে পাবা, পরবর্তীকালে মানে ভবিষ্যতে তুমি যেন আর বোকাচোদা না হও। এক্স যখন তোমার জীবন থেকে চলে যায়, একদম তাকে নিয়ে বাড়া কষ্ট পাবে না, মনে করবে যেটা হয় বাড়া ভালোর জন্য হয়। আগে তোমার ব্যাংক ব্যালেন্স ছিল 100 টাকা, এখন তোমার ব্যাংক ব্যালেন্স বাড়া 500 টাকা। তাহলে ভালো হয়েছে না খারাপ হয়েছে? যে চলে যায় তাকে বাড়া সোজা রাস্তা দেখিয়ে দাও, বলো যে তুমি বাড়া খেচে টান রাখো, আমার ভবিষ্যৎকে গোছাতে দাও। সবশেষে আমি একটাই কথা বলতে চাই, আর তোমরাও আমার সাথে বলো, আমি তাকে ইচ্ছা করে ছেড়ে দিয়েছি, আমি তাকে ভেবে চিন্তে আমার জীবন থেকে বার করে দিয়েছি। কারণ গরিবদের মুখে হাসি ফোটানো সবার দ্বারা সম্ভব হয় না।